হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি টাকি মাছের পোনা রেসিপি। আর এর জন্য আমি এখানে নিয়েছি টাকি মাছের পোনা, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। এটা গ্রাম থেকে আনা। তো বর্ষার সিজনে এরকম পোনা দেখায়, সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি সর্বপ্রথম নিয়েছি একটা প্যান, আর দিয়ে দেব পেঁয়াজ মরিচ কুচি দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে ভালোভাবে আমি মেখে নিব। আর এই ছোট মাছ অর্থাৎ পোনা রেসিপি এগুলো হাতে মেখে করলেই সবচাইতে ভালো লাগে। তো এই যে আমার মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দেব তেল। মাখানোর পরেই আপনারা তেল দিবেন, মাখানো আগে দিবেন না, তাহলে ভালোভাবে আর কি মাখানো হবে না। এ পর্যায়ে দিয়ে দিব পোনাগুলো। তো দেখে বুঝতেই পারছেন। তো এইভাবে খুব ভালোভাবে আর কি মাখিয়ে নেব। মাখানোর উপরে ডিপেন্ড করবে আপনার মাছের টেস্টটা। তো আমি সম্পূর্ণই কাঁচামরিচ দিয়ে রান্না করব, শুকনো মরিচ ইউজ করব না। তো দিয়ে দেব এখানে স্বল্প পরিমাণ পানি, বেশি পানি ইউজ করা যাবে না। বেশি পানি দিলে দেখা যাবে যে মাছটা গলে যাবে, ভালো লাগবে না। তো এভাবে আমি হাতে মেখে এইভাবেই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এতটুকু পরিমাণ পানি দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাছে থেকে দেখালাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে আমি ঝোলটা চেক করে নিব যে লবণ আরও লাগবে কি না। তো আমি চেক করে নিয়েছি। এবার আবার ঢাকনা দিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। এই পর্যায়ে আমার পোনার রেসিপিটা অর্থাৎ পোনা রান্নাটা হয়ে গেছে। যখন এরকম হবে তখন মনে করবেন যে হয়ে গেছে, অর্থাৎ পানি পুরো শুকিয়ে ফেলতে হবে, তাহলে এটা ভালো লাগবে। দেখে বুঝতেই পারছেন কীরকম হয়েছে। তো এখন আমি পরিবেশন করতে চলেছি। দেখুন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্ভ করে দেখাচ্ছি। আপনারা বর্ষালি সিজনে এরকম গ্রামে গেলে বা গ্রাম থেকে আনলে এরকম পোনা রেসিপিটা ফলো করবেন, ইনশাল্লাহ অনেক টেস্ট হবে। তো ছোট মাছ এমনিতেই মানুষের জন্য অনেক উপকারী, চোখের জ্যোতি বাড়ায়। তো আমি এইভাবে সবগুলোই বেড়ে নিয়েছি। দেখুন, দেখে বুঝতেই পারছেন খাবারটা কত লোভনীয় হয়েছে। ভিডিওটা যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সর্বপ্রথম আপনাদের কাছে যেতে পারে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।